এই ড্রেসগুলা আর দুইটা ড্রেস আছে, অনেকগুলো ড্রেস নিয়েছিলাম, তো সবগুলো সেল হয়ে গেছে। এখন এটা আমি আবার অনেকদিন পরে পরলাম। তো আমার কাস্টমার আবার আমাকে একটা গিফট করছে। আমার একটা অনেক ভালো কাস্টমার আছে, উনি আবার আমাকে একটা গিফট করছে। তো এমন ভাগ্য কয়জনের থাকে, তো আমি এই জন্য খুব খুশি। যাই হোক, তো এই ড্রেসটা লেমন কালার ছিল, লেমন কালার আমার অনেক বেশি পছন্দ। তো এরপর আমি সেলাই করলাম, এখন পরলাম। আর হলো আরো দুইটা কালার আছে। শাক দিয়ে মাছ ঢাকবো আজকে, শাক দিয়ে মাছ রান্না করব। এখানে শাকের ডাঁটা আর আলু দিয়ে দিয়েছি, মশলা সব যা যা দেওয়া দিয়ে। তারপরে এখন এগুলো সেদ্ধ হয়ে আসছে, শাক দিয়ে দিব। এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। এটা পুঁই শাক ছিল, সব শাকগুলো নেড়ে চেড়ে দিব। শাক দিয়ে আলু দিয়ে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, আর সাথে মাছ হলে তো কোনো কথাই নেই। তো শাক দিয়ে মাছ ঢাকা, কতক্ষণ ঢেকে রাখবো। শাকটা একটু আবার নেড়ে চেড়ে দিব, ঢাকনা উঠে নিলাম, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন মাছটা দিয়ে দিব। এখানে আবার দুই রকম মাছ, রুই মাছ তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করতেছি। শাক তো একটু মাছ বেশি দিতে হবে, যে কোনো মাছে শাকটা ভালো ইয়ে করবে, টেস্ট করবে ওই শাকটা। একটু পানি দিয়ে দিচ্ছি, উপর দিয়ে আরেকটু পানি দিব। শাকটা মাখা মাখা হবে, এই জন্য আরেকটু পানি দিয়ে দিচ্ছি। শুকাই যাবে পানিটা, যেহেতু আলুও পানি খায়, আলুও পানি শোষণ করে, এই জন্য। এখন ঢেকে দিব, দেখতে কেমন লাগছে। এই যে গেল, এখন টেস্ট করে দেখবো কালার কম্বিনেশনটা কেমন আসলে। দেখ শাকে একটু টেস্ট করে দেখবো, বিসমিল্লাহ। অনেক দুর্দান্ত হয়েছে। রাহিবকে টেস্ট করাচ্ছি। চুলাটা অফ করে দিলাম, ঠান্ডা হয়ে গেল সব এক নিমেষে।